নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মাছের ডিমের বড়ার মশলা কারি। তার জন্য আমি গরম জল চাপিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। একটু বেশি করেই নুনটা দেবেন, কারণ জলের মধ্যে নুন দিচ্ছি। তার মধ্যে একটা ছাঁকনি রেখে আমি মাছের ডিমটা ওর মধ্যে দিয়েছি। আমি কাতলা মাছের ডিম নিয়েছি 500 গ্রামের মতো। এবার ওটাকে একটু জাস্ট ভাপিয়ে নেব 3-4 মিনিটের মতো। তারপরে আমি ওটাকে তুলে নেব, তুলে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। এবার এই ডিমটার মধ্যে আমি একটু লঙ্কা কুচি দিলাম, একটু পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দেব একটু বেসন। 2 টেবিল চামচের মতো বেসন দিলেই এর মধ্যে হয়ে যাবে। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন, এরকম করে দিয়ে দেবেন। এবার এইগুলোকে সব একসঙ্গে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা খেতে দুর্দান্ত হয়। আপনারা একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করে দেখুন। এইভাবে বানালে মনে হবে বারবার এইভাবে বানিয়েই মাছের ডিমের বড়ার কারি খায়। এবার কড়াইয়ে তেল নিয়েছি, তার মধ্যে ওই বড়াগুলো আমি ভেজে নেব। আমি এরকম করে দিয়েছি, উল্টো পাল্টা করে লাল লাল করে আমি দেখুন ভেজে নিচ্ছি। এরকম করে আপনারাও করে নেবেন। দেখতেই ভালো লাগছে কত। এটা যদি শুধু খেতে চান তাও ভালো লাগবে, দুর্দান্ত টেস্ট হয় এটা। দেখুন আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও আমি ভেজে নেব। আমি 80% মতো আলুটা দেখুন ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে সাইডে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো। একটুখানি ভাজার পর এর মধ্যে 2টো পেঁয়াজ আমি পিষে রেখেছিলাম, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নিয়েছি ভালো করে। তারপর এর মধ্যে কতগুলো গুঁড়ো মশলা দেব। রঙের জন্য দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর স্বাদ অনুসারে নুন। এর মধ্যে দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমেই এটা ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না কাঁচা গন্ধটা ওঠে। আর কুচনো লঙ্কা কিছুটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভাজতে হবে। দেখুন আমার কাঁচা গন্ধ চলে গেছে। সেই সময় আমি টমেটো 2টো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। একটুখানি জলও দিয়ে দিলাম এর মধ্যে, নিচে লেগে যাচ্ছিলো মশলাটা। আমার টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, সেই সময় আমি ভাজা আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে নেড়ে ঘেটে নেব। আলুটা ভালো করে আমি কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন একটু নেড়ে ঘেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন বা ঝোল করবেন সেরকমই জল দেবেন। তারপর আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন আমার ফুটতে আরম্ভ করে গেছে। তারপর আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরকম করে দিয়ে দিলাম, একটুখানি ফুটতে দেব। বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু পুরো ঝোলটাই টেনে নেবে বড়াতে। তাই একটুখানি বেশি করেই জলটা দেবেন। আর সবশেষে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটাও আমি এর মধ্যে দিয়ে একটুখানি নেড়ে ঘেটে নেব এরকম করে। তারপর আমার 2 মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার পরিবেশনের পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।